যে খবরে চোখ রাখছি, তপসিয়ায় নির্বাচন কমিশনের বিশেষ টিম পৌঁছেছে। তপসিয়ায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক, স্পেশাল অবজারভাররা, নির্বাচন কমিশনের বিশেষ টিম তপসিয়ার একটি স্কুলের বুথ পরিদর্শন করছেন তারা। সেই ছবি রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন। শহরের দক্ষিণে তপসিয়ায় একটি স্কুলে পরিদর্শন বিশেষ পর্যবেক্ষকদের স্পেশাল টিমের। স্পেশাল অবজারভাররা পৌঁছেছেন। আমাদের সহকর্মী সৈকত ঘটনাস্থল থেকে রয়েছেন সরাসরি। সৈকত, ইতিমধ্যেই স্পেশাল অবজারভাররা কাজ শুরু করে দিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন রেঞ্জে। তপসিয়ায় কি ছবি সামনে আসলো? দেখো, এই মুহূর্তে স্পেশাল অবজারভার টিম এখনো পর্যন্ত এই তপসিয়া তিলজলা এলাকাতেই রয়েছে। তিলজলা থানা এলাকার তপসিয়া সেকেন্ড লেন এই এলাকাতেই রয়েছেন। সম্ভবত তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। মূলত এই এলাকার বিএলওকে নিয়ে বেশ কয়েকটি বাড়িতে তারা যান, বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। সেই বাড়ির যারা বাসিন্দা, সেই বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। গোটা এসআইআর পদ্ধতি কিভাবে হচ্ছে, তারা ঠিকঠাক ফর্ম পেয়েছেন কিনা, ফর্ম জমা করতে পেরেছেন কিনা, বা বিভিন্ন ডকুমেন্টস তাদের যেগুলো নির্বাচন কমিশন নির্ধারিত যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তাদের কাছে কতটা অ্যাভেলেবেল রয়েছে, গোটা বিষয়টা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে সম্ভবত এই এলাকা থেকে বেরিয়ে অন্যত্র এই টিম মুভ করতে পারে। এবং আজকে সকালবেলায় প্রথমে এই এলাকার যে ভোট গ্রহণ কেন্দ্র, যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনে তারা থাকেন, তারা গেছিলেন, পরিদর্শন করেন। সেই পোলিং স্টেশনে পরিদর্শন করেছেন। তার কারণ এই এসআইআর প্রক্রিয়া শুরুর একেবারে আগে একটি রাজ্য সরকারি সংস্থার সঙ্গে সিইও দপ্তরের বৈঠক হয়েছিল। মূলত গোটা রাজ্যে যে পোলিং স্টেশনগুলো রয়েছে বা ভোট গ্রহণ কেন্দ্রগুলি রয়েছে, সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ঠিকঠাক পরিকাঠামো তৈরি করার জন্য একটা বৈঠক হয়েছিল। কিন্তু প্রথমে তারা রাজি হলেও কিন্তু তারপরে রাজ্য সরকারি সংস্থা লাস্ট মোমেন্টে সেই পরিকাঠামো তৈরির কাজ করতে নারাজ হয়, তারা বাতিল করে। তারপরেই কিন্তু কমিশন থেকে কমিশনের অবজারভার টিম সেই কাজটা তারা নিজেরা করছেন, বলতে গেলে তারা নিজেরা করছেন। আজকের এই তপসিয়া এলাকার প্রথমে যে ভোট গ্রহণ কেন্দ্র, পোলিং স্টেশন, সেখানে যান। সেখানে গিয়ে তারা খতিয়ে দেখেন। তারপরে বিএলওকে নিয়ে এই এলাকায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বিএলওর উপস্থিতিতেই সাধারণ মানুষ বা ভোটারদের সঙ্গে তারা কথা বলেছেন। এবং মোটের ওপর যেটা জানা গেছে যে এখানে যে স্থায়ী বাসিন্দা যারা, তারা কিন্তু প্রত্যেকেই এই ইলেকশন কমিশনের যে কাজ, সেই ইলেকশন কমিশনের কাজকে তারা ওয়েলকাম করেছেন। রিপাবলিক বাংলার তারা মুখোমুখি হয়েছিলেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা কিন্তু বলেছেন যে ইলেকশন কমিশন লাস্ট 1 মাস ধরে যে কাজ করছে সবটাই ভালোর জন্য করছে। কারণ ভুয়ো ভোটার সেগুলো বাদ যাচ্ছে, মৃত ভোটার বাদ যাচ্ছে। সব মিলিয়ে ইলেকশন কমিশনের এই যে লাস্ট 1 মাস ধরে যে পদক্ষেপ, প্রত্যেকেই সাধারণ মানুষ ওয়েলকাম করছেন। ধন্যবাদ সৈকত। কমিশনের স্পেশাল অবজারভারের টিম বুথ পরিদর্শনে, তপসিয়ায় বুথ পরিদর্শনে স্পেশাল অবজারভাররা, নির্বাচন কমিশনের বিশেষ টিম তপসিয়ায় একটি স্কুলের বুথ পরিদর্শন করেন তারা। আর এলাকার বাসিন্দা, স্থানীয় ভোটার, তারা কি বলছেন দেখুন। কিছু বলছেন, ওনারা বলছেন কি সবার কাছে এসআইআর ফর্ম পাওয়া গেছে, আমরা দেখতে এসেছি, সব ভোটাররা পাওয়া গেছে, বাস এটাই ওনার সার্ভে চলছে। না কমিশনের এত অ্যাক্টিভিটিস এর আগে দেখেছেন? না, কোনোদিন দেখিনি, কোনোদিন না, এটা ফার্স্ট টাইম। দুয়ে যখন হয়েছিল তখনও আমরা এই জিনিসটা দেখিনি। হ্যাঁ, আর এত মানে ইনসেক্সিং মানে ছিল না। আমার বয়সে আমি দুয়ে থেকে আমি ভোট মানে 95। এটা ভালো হচ্ছে? হ্যাঁ, 100% ভালো হচ্ছেই তো। কিছু যে লোকটা ভোটার নেই, সেই ভোটারটা চেক করে নেওয়াটা, তার মানে ভুয়ো ভোটার ধরা পড়ছে, মানে 100% ভুয়ো ভোটারটা ধরা পড়ছে। এটা আপনারাও চাইছেন? এগুলো চাই। কমিশনের এত অ্যাক্টিভিটিস এর আগে দেখেছেন? না, এর আগে তো আমি দেখিনি। এটা ভালো হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। গোটা স্টেটে এখনো প্রায় 55 লক্ষ ফেক ভোটার, ডাবল অ্যাড্রেস ভোটার, এইগুলো ধরা পড়ছে। এগুলো ভালো? হ্যাঁ, ভালো হচ্ছে তো, নিশ্চয়ই ভালো হচ্ছে। আরও একবার চলে যাব সহকর্মী সৈকতের কাছে। সৈকত, একটা বিষয় বোঝার চেষ্টা করি। রাজ্যে 1 ডিসেম্বর সোমবার রাজ্যে মৃত্যুহীন বুথের সংখ্যা ছিল 2208, আর তারপর 1 লাফে কমে 480, 29, 7
আর গতকাল পর্যন্ত সর্বশেষ খবর মৃত্যুহীন বুথের সংখ্যা 2 মাত্র। সেখানে দাঁড়িয়ে এই বিএলওদের কাজের খতিয়ান নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই স্পেশাল অবজারভাররা বিভিন্ন জায়গায় পরিদর্শনে কি খানিকটা স্বচ্ছতা আসছে, এই আশ্বস্ত হচ্ছেন ভোটাররা? একদমই আশ্বস্ত তো হচ্ছেন, অন্তত এই তিলজলা যে এলাকায় বুথ পরিদর্শন বা যে এলাকা পরিদর্শনে গেছিলেন সেই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে ইলেকশন কমিশনের এই পদক্ষেপ খুব পজিটিভ, খুব সদর্থক। এই মুহূর্তে তোমাকে দেখাবো আবারও এই যে স্কুল বা এই যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনেই ইলেকশন কমিশনের টিম গেছে। মূলত এই যে গোটা রাজ্যের পোলিং স্টেশনসগুলো বা গোটা রাজ্যের ভোট গ্রহণ কেন্দ্রগুলো, সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলি একেবারে পার্মানেন্টলি এখানের যে পরিকাঠামো থাকা দরকার, সিসিটিভি ইনস্টল থেকে শুরু করে ভোট করার জন্য যে পরিকাঠামোগুলো থাকা দরকার, সেই সব পরিকাঠামোগুলো ঠিকঠাক রয়েছে কিনা এর ওপরে কিন্তু এবছর নির্বাচন কমিশন খুব গুরুত্ব সহকারে দেখছে। এবং সেই কাজটা যখন রাজ্য সরকারের একটি সংস্থা করার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তারা বেঁকে বসে, তারা বাতিল করে দেয় সেই কাজ করতে, তারা নারাজ হয়। তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে এবারে কমিশনের যে স্পেশাল অবজারভার টিম, সেই স্পেশাল অবজারভার টিম সেই কাজই করছে। কলকাতার এই যে কলকাতার তিলজলা এলাকার এই যে পোলিং স্টেশন, যেখানে একদম প্রথমে এসেছিলেন অবজারভাররা, তারা আবার এসছেন মূলত পোলিং স্টেশন ঠিকঠাক আছে কিনা। এবং সম্ভবত এখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই এলাকার বিএলও যিনি ছিলেন, বিএলওর সঙ্গে আরও একবার বসে এই যে চিত্র বিগত প্রায় 2 ঘন্টা ধরে তারা দেখলেন, তার সঙ্গে বসে একবার আলোচনা করে নেবেন এবং একটি রিপোর্ট নেবেন। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।